ড্যাগের বাড়ি দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও। চলে আসছি পয়সা ওয়াজ মাহফিলে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী পয়সা ওয়াজ মাহফিলের আজকে সারাদিনের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সবাই আমার সাথেই থাকবেন। এখন দেখছেন যে রান্না বান্না চলছে এবং খানা দেওয়া হচ্ছে। আজকের মাহফিলে যারা আসবে তাদের নামগুলো আমি দেখাইলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমগণরাই আজকে আসছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে এবং প্যান্ডেলের ভিতরে অনেক বড় জায়গা, অনেক সুন্দর। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গরু আসছে প্রায়, এখনো 3টা গরু আছে, আরও গরু আসছিল, সেগুলা জবাই করা হয়েছে, সেগুলা রান্না বান্না করছে। যে এখন একটি ছাগল আছে, তারপরে মুরগি আছে, চাল ডাল আছে, সারাদিন এইভাবে আসতেই থাকবে। আরও ওইখানে দেখা যাচ্ছে হুজুরের বাড়ি এবং ওই প্যান্ডেলের মধ্যে মাহফিলের হিসাব নিকাশের কাজ চলে। এলাকার মানুষেরা বালতি নিয়ে আসছে তাদের খানাপিনা নেওয়ার জন্য। গ্রামের যারা আছে তাদেরকে বালতিতেই এইভাবে খানাপিনা দেওয়া হয়। রান্না করার স্থানের পাশেই এটা হলো সাধারণ মানুষের জন্য খানাপিনার জায়গা। এটা হলো পীর সাহেব হুজুরের বাসা এবং বাসার সাথে মসজিদ। আমরা এখন মসজিদেই নামাজ পড়ব, জোহরের নামাজ আদায় করব সবাই। মসজিদটি অনেক ছোট এবং অনেক সুন্দর। এটা 5 ওয়াক্ত নামাজের জন্য। নামাজের পর সাধারণ মানুষের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। আমরাও যাচ্ছি খানা খেতে। ঝাঁকা থেকে তাড়াতাড়ি প্লেট নিয়ে নিতে হবে, প্লেট নিয়ে এখানে বসে পড়তে হবে। অনেক মানুষ আগেই বসে পড়েছে। মুরব্বি দাঁড়ায় খায় না, এই যে অনেকেই খাবার দাবার নিচ্ছে, খাচ্ছে অনেক আনন্দের সহিত। গরুর মাংসের খিচুড়ি বলে কথা। আমিও প্লেট নিয়ে বসে আছি, তো খিচুড়ি আসতেছে, আমরা একটু অপেক্ষা করতেছি। এই যে খিচুড়ি প্রায় আমার সামনেই চলে আসছে এবং আমাকে খিচুড়ি দিবে। অনেক অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম খিচুড়ি। এশার আগ মুহূর্তে বয়ান শুনতে চলে আসলাম। কালাম ভাই আগেই খিচুড়ির মার দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এখন একটাই দেখার বাকি, ভবিষ্যতে এইটাই দেখতে চাই, আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ, বাংলাদেশ। পৃথিবীর কোন সুবাদ আনুগত্য করি না, কোন নেতা আনুগত্য করি না, কোন ব্যক্তি আনুগত্য করি না। আল্লাহ এবং তার রাসূলের বাইরে পৃথিবীর কাউকে আমরা মারি না। মাওলানা হাসান জামিল সাহেব ও রেজাউল করিম আবরার সাহেবের বয়ান শুনে আমরা চলে আসলাম। সেই দুপুর থেকে রাত 10টা বেজে গেছে, এখনো দেখতেছি যে খানাপিনা চলতেই আছে। মাহফিল সারা রাত চলবে, এখনো মুরগি ছাগল আসতেই আছে। এভাবেই খাদেমেরা, যুবকেরা ও এলাকাবাসীরা নিবিড়ে কাজ করে মাহফিলকে সফল করেন।